রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা মাসুদ পারভেজ রনি ও ছাত্রদল নেতা সাগরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার 18 নভেম্বর বিকেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে আহতদের পরিবারের লোকজন ছাড়াও রাউজান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রনি। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ পারভেজ রনি। আমি নোয়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক। আজকে আমি এখানে এসেছি আমার সাংবাদিক ভাইদের কিছু কথা বলার জন্য। গত এক মাস আগে, গত মাসের 11 তারিখে শুক্রবার দিন খাইজামাদের ছেলে কামাল আমাকে একটা কল দেয়। কল দিয়ে বলে আমার ফুয়াতো ভাইকে প্রশাসনের লোক অ্যারেস্ট করছে, মিথ্যা কথা বলে। তারপর বলতেছে তুমি কোথায়? আমি বলছি আমি নোয়াপাড়া বাজারে নাই, আমি বাড়ির সামনে আছি। এর 4 মিনিটের মধ্যে 4টা সিএনজি আর 5-6টা মোটরসাইকেল সহ কামাল সহ এসে সিএনজির ভিতরে কামাল এবং প্রথম সিএনজিতে কামাল এবং লোকমান ছিল। লোকমান আমাকে কোনো কথা বলার সুযোগ দেওয়ার আগেই কামাল বলতেছে একে গুলি কর। এসে আমাকে গুলি করছে। গুলিটা আমার বুকে না লাগে হাতে লাগছে। এটা আমার হাতটা ভঙ্গ হয়ে গেছে অলরেডি। এরপর কামালের বডিগার্ড সোহেল নামের একজন বডিগার্ড আছে, ও সবসময় ওর সাথে থাকে। ও আমাকে পায়ে গুলি করে। পায়ে গুলি করার পর তারপরে এই পলমপাড়া বাড়ি রশিদ, আমি ওনাকে প্রথম দেখছি, রশিদের নাম। আমাকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতেছিল, কিন্তু গুলি আটকে গেছে। এরপর আমাকে হাতে আঘাত করে। তারপর লাড্ডু, চৌধুরীহাট কিনা পলমপাড়া আমি সঠিক জানি না, ওর নাম লাড্ডু ওরফে লোকমান। ও আমাকে কিরিচ দিয়ে কোপ মাইরে আমার মাথায় আঘাত করতেছিল। আমি মাথা প্রোটেক্ট করার জন্য হাত দিছি, হাতের আঙ্গুল 3টে কেটে ফেলে। 3টার মধ্যে আমি 2টা জোড়া লাগাইছি, আর একটা পাই নাই। এর সাথে আরো সিএনজির ভিতরে আরো অনেকগুলো সন্ত্রাসী ছিল। এর মধ্যে দেলোয়ারের ছেলে জানে আলম, তারপর ইউসুফ তালুকদার, তারপর হাবিব, নাজিম, তারপরে শাহ আলম, আরো অনেকে ছিল। আমি অনেককে চিনি, আবার অনেকের নাম জানি না। এরা আমাকে এমনভাবে হামলা করে। এরপর আমার বাড়ির থেকে আমার ফ্যামিলির লোকজন এসে আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। এরপরে বলছে একে তো গুলি করছি, তোমার আমাকে বলতেছে তোমার ভাই আরেকটা আছে, একে ফাইলে একই অবস্থা করবো। হাইজামাদের ছেলে কামাল এটা বলছে। আমার অপরাধ হচ্ছে আমি কামালকে 5 তারিখ আমি নোয়াপাড়া আসি। 6 তারিখের পর কামাল নোয়াপাড়া মিয়ে মার্কেটে মাদক ব্যবসা, ইয়াবা, গাঁজা এগুলোর সাথে জড়িত। এগুলো ব্যবসা করে, এগুলো আমি বাঁধা দিছি। বাঁধা দেওয়াতে সে আমার উপর ক্ষিপ্ত হয়। এটা ভিডিও করে আমি ভিডিও করছি এর ফ্যামিলির যে কারো হাতে যাওয়াতে। আমাকে বলতেছে রাস্তায় চলাফেরা করলে দেখে শুনে চলাফেরা করিস, পরে কিছু হইলে আমি বলতে পারবো না। আর কামাল হচ্ছে আওয়ামী লীগের এবিএম ফজলি করিম চৌধুরীর দালাল, ভূমিদস্যু, একদম ভূমিদস্যু। সব সময় আওয়ামী লীগের মিছিল মিটিং সব জায়গায় থাকতো, চাঁদাবাজি করতো, এই নারী লোভী এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থাকতো। এখন সে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে সম্পৃক্ত হয়ে, আমার কাছে ছবি আছে, অনেকে বিশ্বাস করবেন না, এটা হচ্ছে শাহাবুদ্দিন চেয়ারম্যান, যেটা 6 তারিখ আমাকে হামলা করছিল আরেকবার। শাহাবুদ্দিন চেয়ারম্যান এর সাথে বন্ধুত্ব, অনেক গভীর বন্ধুত্ব। নিজের মুখে স্বীকার করছে এটা। তারপর ফজল করিমের সাথে মিটিং মিছিল, ফজলে করিমের সাথেও মিটিং মিছিল সব জায়গায় থাকে জড়িত। এবং চাঁদাবাজি, নোয়াপাড়াতে চাঁদাবাজি, ভূমিদস্যু, জমি দখল করা, এগুলোর সাথে জড়িত। আমার মূল অপরাধ হচ্ছে আমি এর মাদক ব্যবসা বাধা দিছি। এই কারণে আজকে আমাকে গুলি করে পঙ্গু করে ফেলছে। আমি হাঁটাচলা করতে আজকে 1 মাস যাবত আমি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি বাধ্য হয়ে আজকে সংবাদ সম্মেলন করতেছি, কারণ 2 দিন আগে মিথ্যা সংবাদ সম্মেলন করে আমাদের এলাকার কিছু সাধারণ মানুষ, 2 গ্রুপ, কোন গ্রুপ আমি জানি না, এক গ্রুপ তো নিজেই আছে, নিজেই স্বীকার করছে এর সাথে সংঘর্ষে এরা আঘাতপ্রাপ্ত হয়। এদেরকে দিয়ে জোর করে মামলা করায়। কিন্তু আমি কিভাবে ওখানে গেছি, আমি কি অ্যাম্বুলেন্সে করে গেছি না কিভাবে গেছি, আমি হাঁটতে পারি না, আমি হুইল চেয়ারে করে চলাফেরা করি। কিন্তু এমন ভাবে বলতেছে সংবাদ সম্মেলন করে যে আমি ওখানে গিয়ে জড়িত। আমি এখনো চিকিৎসা, আমি এখনো আসতেছি হসপিটাল থেকে। আমার হাত এটা প্যাডের সাথে জোড়া লাগানো। আমার হাত এটা প্যাডের সাথে অলরেডি জোড়া লাগানো। গুলি করাইছে লোকমানকে দিয়ে।
জোড়া লাগানো, এখনো 2টা সার্জারি এখনো অলরেডি বাকি আছে। আমি চিকিৎসাধীন আছি, সামনে আমার অপারেশনের ডেট আছে আগামী মাসে। আমি আমি চলাফেরা করার মতো এমন কোনো অবস্থা নেই। আমাকে এখনো আনছে হুইল চেয়ারে করে। এই অবস্থায় সে কিভাবে মিথ্যা প্রচারণা করে আমাকে এবং আমার ফ্যামিলিকে হয়রানি করতেছে। আর কিছুদিন আগে সে আমার বাড়িতে গিয়ে SI কৃষ্ণ সহ একটা মামলাপ্রাপ্ত আসামি, 4-5টা মামলার আসামি, সে কেমনে পুলিশ SI কৃষ্ণকে নিয়ে আমার বাড়িতে হামলা করে এবং পুলিশ যখন নিচে চলে যায় সে আমার ঘরে ভাঙচুর লুটপাট সবকিছু করে। এর ছেলে সহ গিয়ে আমার কাছে সিসিটিভির ফুটেজে সবকিছু আছে। আমি ভিডিও সিসিটিভির ফুটেজে দেখে অবাক হয়ে গেছি। এখন আমি এর একটা সুস্থ বিচার চাই। আমার সাথে আমাকে যখন গুলি করে তখন আমার ছোট ভাই সাগর ছিল, সাগরকে পুকুরে ফেলে দিয়েছিল। পুকুরে ফেলে 3-4 রাউন্ড গুলি করে, এর গায়ে গুলি লাগান, কিন্তু একে পুকুর থেকে তুলে রশিদ, লোকমান এবং ওই এর বডিগার্ড সোহেল, লাড্ডুম, এরা এমন ভাবে কোপাকুপি করছে, এখন হাঁটাচলা করতে পারে না। এর অলরেডি 2টা সার্জারি হয়ে গেছে, হাঁটুতে রক কেটে ফেলছে। এখন আমি চাই এগুলোর বিচার, সঠিক বিচার চাই এবং প্রশাসনকে নিয়ে একটা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের চাঁদাবাজ কিভাবে আমার বাড়িতে যায়, কিভাবে নোয়াপাড়াতে থাকে, কিভাবে চাঁদাবাজি করে এবং এ প্রতিদিন লাইভে এসে কিভাবে মিথ্যা কথা বলে মানুষকে এমন নোয়াপাড়ার মধ্যে এমন কাউকে দাঁড় করাইতে পারে নাই যে আমি সন্ত্রাসী করি, আমি এটা করি, আমি ওইটা করি। কিন্তু এ শুধু একজনই আছে, নোয়াপাড়ার থেকে আওয়ামী লীগের যত সন্ত্রাসের সব পালিয়ে চলে গেছে, কিন্তু এ যায় না। এ এখন গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে যুক্ত হয়ে সে আমাদের উপর হামলা করছে। আমার নেতা হচ্ছে গোলাম আকবর খন্দকার, উনি একজন ভালো মানুষ। উনার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, উনি এটা সন্ত্রাসী করে, এটা করে। প্রকৃতপক্ষে সন্ত্রাসী হচ্ছে এই কামাল, এই জসিম গ্রুপের, দুবাই প্রবাসী জসিম গ্রুপের সাথে মিলে তো নোয়াপাড়াতে একটা অশান্তি সৃষ্টি করতেছে। সাধারণ বিএনপি কর্মীরা পর্যন্ত এখন ওপেন চলাফেরা করতে পারে না। এর কারণে এরা এসে অতর্কিত হামলা করে, গোলাগুলি করে। এদের কাছে বাড়ি বাড়ি অস্ত্র আছে। কামাল মাদক ব্যবসা প্লাস অস্ত্র ব্যবসার সাথে জড়িত। আমার মূল অপরাধ হচ্ছে আমি মাদক ব্যবসা বাধা দিছি। আমার এলাকার তরুণ সমাজকে সে ধ্বংস করে ফেলছে। অনেককে মাদক মুক্ত করতে আমি চেয়েছি, কিন্তু এ আমাকে বাধা দেওয়াতে এ আমার উপর এরকম হামলা করেছে। আর এ লাইভে নিজেই স্বীকারোক্তি দিয়েছে। এ আমাকে কল দিছে, এ কল দেওয়ার 4 মিনিটের মধ্যে এই সহ এসে সিএনজির ভিতর লোকমানের পাশে বসে থেকে বলতেছে একে আগে গুলি করে দিয়ে কোনো কথা বলবি না, কথা বলার সুযোগ দিবি না। এ আমাকে সাথে সাথে গুলি করেছে। গুলিটা আমার বুকে না লাগে আমার হাতের এটা উড়ে নিয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপি আহ্বায়ক, উত্তর জেলা বিএনপি সদস্য অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল হক বাবু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক JM মোর্শেদ চৌধুরী, উত্তর জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক NA বাবুল, উত্তর জেলা যুব দলের সহ সম্পাদক সরওয়ার চৌধুরী, পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব খান জনি, উর্কিচর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শেখ নাজিম, মোহাম্মদ আকবর, মোহাম্মদ শাকিল, রফিকুল ইসলাম, আনোয়ার আজিম, রায়হান উদ্দিন ইরফান, জাবেদ হোসেন মুন্না, পরিবারের সদস্য সিরাজ মেম্বার সহ অনেক। আমার মূলত আওয়ামী লীগের নাম করা সন্ত্রাসী। এগুলো সব আওয়ামী লীগের না, বাপের নামে বদনামি করতে চায় না। এর বাপকে আমরা তখন ছোট ছিলাম, পিটুনি দিয়ে নোয়াপাড়া মেরে ফেলছিল। কামালকে আইনের আওতায় আনতে হবে এবং আমাকে যারা গুলি করছে এদেরকে সবাইকে কামাল, লোকমান, লাড্ডুম প্রকাশ, লোকমান, তারপরে ইউসুফ তালুকদার, শাহ আলম, হাবিব, দেলোয়ারের ছেলে জানি আলম, এদেরকে আইনের আওতায় আনতে। সোহেল কামালের বডিগার্ড, এর বাড়ি সম্ভবত নোয়াখালী, কিন্তু অন্য ডিস্ট্রিক্ট হতে পারে। এই সহ এদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি চাই আমি আইনের প্রতি শ্রদ্ধা করি। তাদেরকে এই আসামিগুলোকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনার আমার জোর দাবি। এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী উনি একজন সম্মানিত মানুষ ছিলেন। ওনাকেও আমি বলতে চাই, আপনি সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়েন না। আপনি নোয়াপাড়াতে আওয়ামী লীগের নাম করা সন্ত্রাসীদেরকে আপনার দলে ঢুকাচ্ছেন।
আমরা বিএনপি করি, আমাদের নেতা তারেক জিয়া বলছে যে যাকে নমিশন দেবে আমরা তার হয়ে কাজ করব। কেন আপনি এগুলো শুরু করে দিয়েছেন, এই অনাদাবাদা শুরু করে দিয়েছেন? তাই আমি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে বারবার বলতে চাই, আপনি সুস্থ ধারায় চলে আসুন, সুস্থ ধারায় রাজনীতি করুন। আমাদের নেতা যাদেরকে নমিশন দেবে আমরা বিএনপির কর্মী হিসেবে সবাই তাদেরকে সমর্থন করব। আই সুমন সিএনজি চালাই, আই সিএনজি ড্রাইভার নোয়াপাড়ার, আই সিএনজি চালাই সে শুক্রবার নামাজ পড়বে লাই হামাইলে কি যাই আর রাখি যে অতঙ্ক হবে আই রাস্তা দিবা গুলি করার হামাইলে আর বাড়ি করে আর মাইবো আছে তিনে মাইবো আর তিনে মাইবো আর হামাইলে বাড়ি করে সাইতে কই আর ঘর দুইবার আক্রমণ করে হামাইলে দুইবার হামাইলে আক্রমণ করে আর বউ আর এলাকার মাইবো ভাই আর বাসাই হামাইলে আর ঘর দুইবার আক্রমণ করে আর শুক্রবার মসজিদ মাইন আর মানে আমি মসজিদ তিনে দি আর ঘর তো আইলো আর বাদ তো আইলো যে দুয়া সাইরে ভিতর ফুয়া সাইরে এটা বুয়া মাখি আছে এটা আছে আর এটা সংবাদ আর দরবাজা আছে এই ব্যাক আইলো যাবো আই প্রশাসনের কাছে বিচাই আই লাইভ বলছি প্রশাসনের কাছে বিচাই আই প্রশাসনের কাছে বিচাই আর নাম সময় আই সিএনজি ড্রাইভার নোয়াবার আর ব্যাক কোসিনা সিএনজি চালাই আই সিএনজি চালাই গাও আর সিএনজি মিন আর মোবাইল টোবাইল ব্যাক লগে গো আর জম্মত আর জাফাতার আর জাফাতাই আর কিছু টি আছে মোবাইল টোবাইল ব্যাক লগে গো